আজকে আমি যাচ্ছি এমন একজন মানুষের স্বপ্নের ঠিকানায়, যিনি তার জাদুকরি কলমে আমাদের শিখিয়েছিলেন কিভাবে বৃষ্টিতে ভিজতে হয় এবং জ্যোৎস্না ভালোবাসতে হয়। বলছিলাম বাংলা সাহিত্যের কালজয়ী লেখক হুমায়ুন আহমেদ স্যারের কথা। আজ আমি যাচ্ছি তার প্রিয় এবং স্মৃতিবিজড়িত নুহাশপল্লীতে। চলুন একসাথে যাওয়া যাক। নুহাশপল্লীর ঠিক বাইরেই চমৎকার কিছু হস্তশিল্পের দোকান রয়েছে, যেখানে কাঠ এবং মাটির তৈরি বিভিন্ন সুন্দর সুন্দর জিনিস রয়েছে। মূল গেটের ঠিক বাইরেই বিভিন্ন তথ্য সংবলিত একটি সাইনবোর্ড রয়েছে দর্শনার্থীদের জন্য। ভিতরে পা রাখতেই স্যারের একটি ছবি দেখতে পেলাম। তখনই মনে পড়ে গেল স্যারের সেই বিখ্যাত গানটির কথা, যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরসায়। সামনে একটু এগোতেই দেখতে পেলাম জুড়িহাতে দাঁড়ানো এক গ্রামীণ মেয়ের ভাস্কর্য। পাশেই রয়েছে একটি বাচ্চা মেয়ের মাটিতে শুয়ে খেলা করার দৃশ্য। এখানে রয়েছে গাছের সাথে বাঁধা দর্শনার্থীদের জন্য কিছু দোলনা। এবার আমরা চলে আসলাম নানা প্রকার ঔষধি গাছের উদ্যানে। স্যার ছিলেন প্রচণ্ড প্রকৃতিপ্রেমী, তাই তো উনি দেশ বিদেশ যেখানে গিয়েছেন সেখান থেকেই এই সমস্ত ঔষধি গাছ এনে ওনার নুহাশপল্লীতে রোপণ করেছিলেন এবং এগুলোর পরিচর্যা করে এগুলোকে বড় করে তুলেছিলেন। এখানে রয়েছে শত শত ঔষধি গাছের সমারোহ এবং প্রতিটা গাছের মধ্যেই নাম লেখা রয়েছে। এই গাছগুলোর সৌন্দর্য নুহাশপল্লীর প্রকৃতিকে আরও বহুগুণ বৃদ্ধি করে দিয়েছে। স্যার ভাস্কর্য তৈরি করতে পছন্দ করতেন, তাই তো নুহাশপল্লীর আনাচে কানাচে এমন বহু ভাস্কর্য রয়েছে। এবার আমরা চলে আসলাম নুহাশপল্লীর সবচেয়ে অন্যতম আকর্ষণ মৎস্যকন্যাকে দেখতে। দিঘির ঠিক মাঝখানে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই রূপকথার জলপরী। হুমায়ুন আহমেদ স্যারের নিজ কল্পনায় তৈরি এই ভাস্কর্যটি যেন পুরো নুহাশপল্লীর রূপকথাকে এক মুহূর্তে জীবন্ত করে তোলে। ছোটদের আনন্দের কথা ভেবে স্যারের নিজ হাতে তৈরি এসব ডাইনোসরের ভাস্কর্যগুলো নুহাশপল্লীর সৌন্দর্যকে এক ভিন্ন রূপ দিয়েছে। তার একটু সামনেই রয়েছে স্যারের একটি ভাস্কর্য। এবার আমরা চলে আসলাম নুহাশপল্লীর সবচেয়ে বিখ্যাত জায়গা বৃষ্টি বিলাসে। নিরিবিলি বসে বৃষ্টি উপভোগ করার জন্য স্যার এই বৃষ্টি বিলাস নামে ঘরটি নির্মাণ করেন। এখানে বসেই কোনো এক বৃষ্টি ভেজা দিনে স্যার হয়তো সৃষ্টি করেছিলেন হিমু বা মিসির আলীর মতো কালজয়ী সব চরিত্র। ঘুরে ঘুরে ক্লান্ত হয়ে যাওয়ার পর এবার একটু দোলনায় এসে বসলাম। অবসর সময়ে স্যার এই দোলনায় এসে বসতেন। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে নুহাশপল্লীর বিখ্যাত দাবাঘর।
এই জায়গাটি হচ্ছে হুমায়ুন স্যারের আড্ডা দেওয়ার সবচেয়ে প্রিয় জায়গাগুলোর মধ্যে একটি। এখানে তিনি অবসর সময় বিশ্রাম নিতেন, বই পড়তেন, লেখালেখি করতেন। নোয়াশপল্লীর আরেক চমৎকার জিনিস হলো এই গাছের ঘর। দুটি বিশালাকার শাল গাছের উপর কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে এই কাঠের দোতলা ঘরটি। হুমায়ুন আহমেদ প্রকৃতির খুব কাছাকাছি থাকতে পছন্দ করতেন। কোলাহল ছেড়ে একদম গাছের মগ ডালে বসে প্রকৃতির রূপ উপভোগ করা, বই পড়া এবং লেখালেখি করার জন্যই তিনি এই ঘরটি তৈরি করেন। এবার আমরা চলে আসলাম নোয়াশপল্লীর সবচেয়ে বিখ্যাত জায়গা লীলাবতী দিঘি দেখতে। নোয়াশপল্লীর বিশাল সবুজ প্রান্তরের মাঝে এই জলাশয়টির নাম লীলাবতী দিঘি। হুমায়ুন আহমেদ তার পরম আদরের কন্যা লীলাবতীর নামে এই দিঘিটির নামকরণ করেন। দিঘির চারপাশে রয়েছে সারি সারি গাছপালা এবং মাঝখানে পারাপারের জন্য রয়েছে একটি কাঠের সাঁকো। দিঘির চারপাশে রয়েছে অসংখ্য সারি সারি গাছপালার সমারোহ। কথিত আছে, জ্যোৎস্না রাতে দিঘির জলের চাঁদের আলো আর শান্ত পরিবেশ উপভোগ করা ছিল হুমায়ুন আহমেদের ভীষণ পছন্দের। রয়েছে বিভিন্ন ঔষধি এবং ফুলে ফলে ভরা বিভিন্ন প্রকার নাম না জানা গাছপালা। প্রকৃতির মাঝে একটু নীরবতা আর শান্তির পরশ পেতে দর্শনার্থীরা এই দিঘির পাড়েই সবচেয়ে বেশি সময় কাটান। লীলাবতী দিঘির এই পানি যেন কোনো শান্ত আয়না। এই নীরব পানির দিকে তাকিয়ে থাকলেই শহরের সব ক্লান্তি আর কোলাহল নিমিষেই হারিয়ে যায়। হয়তো এই অপার্থিব শান্ত পরিবেশটাই হুমায়ুন আহমেদকে বারবার টেনে আনতো এখানে। নোয়াশপল্লীর সবুজ ঘেরা অরণ্য পেরিয়ে আমরা এখন হেঁটে যাচ্ছি এক ভীষণ নীরবতার দিকে। লিচু বাগানের সেই ছায়া শীতল পথ, যেখানে চিরনিদ্রায় শায়িত আছেন আমাদের সবার প্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার। শ্রদ্ধা আর ভালোবাসার এক অলৌকিক অনুভূতি নিয়ে দাঁড়িয়ে আছি স্যারের সমাধির সামনে। যে মানুষটি তার লেখায়, তার কল্পনায় জড়িয়ে রেখেছিলেন আমাদের, তিনি আজ এই মাটির নিচে ঘুমিয়ে আছেন। এই নোয়াশপল্লীর প্রতিটি ঘাস, প্রতিটি বৃক্ষ এবং এই লিচু বাগানের নীরবতা যেন আজও তার অনুপস্থিতি অনুভব করে। তো আপনারা যারা এখনো নোয়াশপল্লীতে আসেননি, অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।